জুলাই সনদে স্বাক্ষর করবে মহাজন ইউনূস। যে কলম দিয়ে স্বাক্ষর করবে সেই মহামূল্যবান কলমটি রাখা হবে জাদুঘরে। হ্যাঁ, ঐতিহাসিক দিনে তো কিছু বিষয় ইতিহাস হয়ে থাকবে, কিন্তু দুঃখজনক হলেও সত্য, ঐতিহাসিক এই মঞ্চে রাখা ইউনূস সাহেবের চেয়ারটাই নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না। কারণ যে মঞ্চে আজ স্বাক্ষর হওয়ার কথা ছিল জুলাই সনদ, সেই মঞ্চ এখন দখল করে নিয়েছে স্বয়ং জুলাই যোদ্ধারা। আজ সকাল 11:30টার দিকে সংসদ ভবনের দক্ষিণ গেট ঘিরে হঠাৎ উত্তেজনা ছড়িয়ে পড়ে। জুলাই যোদ্ধা নামে পরিচিত ইউনূসগঞ্জের বংশধরেরা আইনি স্বীকৃতির দাবিতে গেট টপকে ঢুকে পড়ে সংসদ ভবন এলাকায়। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাধা উপেক্ষা করে তারা হুড়মুড়িয়ে ঢুকে পড়ে মূল মঞ্চের সামনে। আর সেখানেই ঘটে ইতিহাসের সবচেয়ে অপ্রত্যাশিত মুহূর্তটি। বিক্ষুব্ধ জুলাই যোদ্ধারা একে একে উঠে যায় মূল মঞ্চে। তারা বসে পড়ে প্রধান উপদেষ্টার নির্ধারিত চেয়ারে। অতিথিদের সিট দখল করে নেয় আর সমস্বরে স্লোগান তোলে, জুলাই সনদ নয়, চাই জুলাই যোদ্ধাদের স্বীকৃতি। হায় হায়, এত ত্যাগের বিনিময়ে দেশটাকে দ্বিতীয়বার যারা স্বাধীন করলো তাদেরই নাকি স্বীকৃতি নাই এই জুলাই সনদে। তার মানে কি এখন মুক্তিযোদ্ধাদের গলায় জুতার মালা দিয়ে যেভাবে ঘুরানো হচ্ছে, তাহলে তো একদিন এই বীর যোদ্ধাদের গলায়ও জুতার মালা উঠবে। তারা তো ঠিকই বুঝতে পেরেছে, তাদের অভিযোগ সরকার তাদের ইতিহাস, তাদের ত্যাগ, এমনকি তাদের অস্তিত্বকেও উপেক্ষা করেছে। জুলাই সনদে নেই তাদের নাম, নেই তাদের আত্মত্যাগের স্বীকৃতি, বরং তাদের ভাষায় এই সনদ ক্ষমতালিপ্সু রাজাকার ও মুক্তিযুদ্ধ বিরোধী চক্রের ষড়যন্ত্রের ফল। আজ বিকেল 4টায় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করার কথা ছিল। সরকার একে বলেছিল মহান জাতীয় ঐক্যের ভিত্তি, কিন্তু প্রশ্ন উঠেছে যে ঐক্যের মঞ্চে দেশের সবচেয়ে বড় রাজনৈতিক শক্তিকে স্থান দেওয়া হয়নি, যে মঞ্চে মুক্তিযুদ্ধের উত্তরসূরিদের বাদ দেওয়া হয়েছে, যেই মঞ্চে শ্রমিকের কথা বলা হয়নি, সাধারণ খেটে খাওয়া মানুষের কথা বলা হয়নি, সেই মঞ্চে আসলেই কি ঐক্য সম্ভব? রাজনৈতিক সূত্রে জানা গেছে সরকার পোষ্য জাতীয় নাগরিক পার্টি এনসিপি গত রাতে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছে তারা এই সনদে অংশ নেবে না। বিএনপি জানিয়েছে তাদের দাবি পূরণ না হলে তারা স্বাক্ষর করবে না। আর জামায়াত এখনো নীরব। আর বাম 4টি দল একে মুক্তিযুদ্ধ সংবিধানের পরিপন্থী বলে প্রত্যাখ্যান করেছে, অর্থাৎ জাতীয় ঐক্যের সনদ হয়ে উঠেছে এক জাতীয় বিভেদের দলিল। এমন অবস্থায় আজকের অনুষ্ঠানের সব প্রস্তুতি এখন প্রশ্নের মুখে, কারণ এই ঘটনায় জুলাই যোদ্ধারা শুধু মঞ্চে নয়, সমগ্র রাজনৈতিক পরিস্থিতির টুপকি মেরে দিয়েছে, যা কেবল অনুষ্ঠান নয়, নীতির দিক থেকেও সরকারকে নাড়িয়ে দিয়েছে। এখন প্রশ্ন একটাই, জুলাই সনদ কি সত্যি স্বাক্ষরিত হবে, নাকি নিজের তৈরি করা বিভেদের এই রাজনৈতিক ঘেরাকলে ইউনূস শেষ পর্যন্ত পিছনের দরজা দিয়ে নিরুদ্দেশ হয়ে যাবেন? কারণ তিনি তো ইতিমধ্যে তার আখের গুছিয়ে নিয়েছেন। দেশের জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস কখনোই কিছু করেন নাই, সুতরাং এই দেশের জন্য তার কোনো দায়ভারও নাই। দর্শক, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেটের জন্য পাশে থাকবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।